বন্ধুরা চলে এলাম খামারের আপডেট নিয়ে। ছাদে উঠে দেখে যে অনেকগুলো কাজ বাকি, বিশেষ করে পরিষ্কার করার ব্যাপারটা। খামারের অন্যান্য কাজের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আসসালামু আলাইকুম, বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকের কাজে আমাকে সহযোগিতা করছে কামরুল। তাকে যেহেতু পরিষ্কার করার ব্যাপার, তাকে বেশ কিছু কাজ দিয়ে দিয়েছে। আমি বললাম যে তুমি এই কাজগুলো করো, আমারও বেশ কিছু কাজ আছে আর কি। তো আমার বেশ কিছু হাঁস আপনার কুচে বসানো হয়েছে, যেগুলো হচ্ছে যে ডিমে তা দিচ্ছে। এছাড়াও আরও বেশ কিছু হাঁস আছে। এগুলো হচ্ছে যে আমার 5 মাস বয়সের হাঁস, যেগুলো প্রায় আপনার ম্যাচুরিটি হয়ে গেছে আর কি। বেশ অল্প কিছুদিন পরে হচ্ছে যে এরা ডিম দিয়ে দিবে আমি আশা করি। এত অল্প সময়ে আমার হাঁসগুলো কিভাবে এতটা সুন্দর স্ট্রাকচারে মানে এত তাড়াতাড়ি ডিম দিবে, সেটা হচ্ছে যে এদের খাবার, এদের খাদ্য, এদের মেডিসিন সব কিছু আমি খুব সুন্দরভাবে মেনটেন করেছি। আর এখানে আমার ছোট হাঁসগুলো, যেগুলো 3 মাস 3.5 মাস বয়স, এগুলো আলহামদুলিল্লাহ দেখতে অনেকটা কোয়ালিটিফুল। এবং আপনার মেলগুলো বেশ কিছু হচ্ছে যে আপনার প্রায় 2 কেজির কাছাকাছি হয়ে এসেছে। তো দেখলাম যে এদের স্ট্রাকচারও সুন্দর। সব কটা হাঁস আলহামদুলিল্লাহ সুস্থ, দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল চপট। ওদেরকে খাবার দিলাম সকালের খাবারে আমি মূলত দিই হচ্ছে যে আপনার ফিড আর আপনার খুদ অথবা চাউল। ফিড এবং খুদ ধরেন 40-60% এইরকম রেশিওতে আমি দিয়ে থাকি। আমি মূলত আমার হাঁসগুলোকে এই বয়স থেকে শুরু করে যে বড় হাঁসগুলো আছে এগুলোদেরকে 2 বেলা খাবার দিই। এই হাঁসগুলো সকালবেলাতে দিই আপনার হচ্ছে যে ফিড এবং খুদ অথবা চাউল, আর দুপুরবেলাতে এদেরকে দিই হচ্ছে যে আপনার চাউলের গুঁড়া এবং হচ্ছে ভুসি, আর হচ্ছে যে আপনার সামান্য পরিমাণে ফিড। এই দুই বেলা হচ্ছে যে আমি এদেরকে খাবার দিয়ে থাকি। আর হচ্ছে রাতে একটা খাবার দিয়ে থাকি, সেটা হচ্ছে যে ধান। বেশ কিছু পরিমাণ ধান হচ্ছে 5 থেকে প্রায় 6-7 কেজি ধান হচ্ছে এদেরকে দিয়ে রাখি। এরা যার যার প্রয়োজন মতো খেয়ে নেয়। এর পরবর্তীতে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আপনার ওদেরকে ঘরের মধ্যে আমি পানি না দিয়ে, ঘরের মধ্যে শুধু খাবারটা দিই সকালে। এরপরে পানিটা দিই হচ্ছে যে আপনার বাহিরে, কেননা যাতে করে আপনার ঘরটা স্যাঁতস্যাঁতে কিংবা ভিজা হয়ে না যায়। অতিরিক্ত ভিজা বা স্যাঁতস্যাঁতে হয়ে গেলে কিন্তু হাঁসকে অল্প সময়ে বা যে কোনো সময়ে রোগ এসে যেতে পারে, অর্থাৎ রোগে ধরে যেতে পারে। এই জন্য সতর্কভাবে হচ্ছে যে আমি পানিটা এদেরকে বাহিরে দেওয়ারই চেষ্টা করি। আর এই হলো আমার মুরগির বাচ্চাগুলো। আলহামদুলিল্লাহ যে 20টা মুরগির বাচ্চা ফুটেছিল, এগুলো সবগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে। জানি না যে তারপরে পরবর্তী সময়ে কি হয়। এখন কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার, সুন্দর এবং চঞ্চল। এদেরকে আমি খাওয়ার জন্য দিয়েছি হচ্ছে যে আপনার সামান্য পরিমাণ ভুসি এবং হচ্ছে যে আপনার ফিড, সাথে কিছু পরিমাণ খুদ একসাথে মিক্সড করে পানি দিয়ে যখন সামান্য পরিমাণে একটু চটচটে করে দিই, ওরা খুব সুন্দরভাবেই খায়। আর আমার এই যে ছোট হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এদের ফিমেলগুলো হচ্ছে যে আপনার অনেকটা হচ্ছে যে একেবারেই বড় হাঁসদের মতো, বয়স্ক হাঁসদের মতো এরকম দেখা যায় আর কি। মানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মানে খুবই সুন্দর, মানে বড় হয়ে গেছে, অনেকটা বড় হাঁসের মতো দেখায়। তো এদের বয়স 3.5 মাস। তো গ্রোথ হিসাবে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ এটা পারফেক্ট। ইচ্ছে করলে ওয়েটটা আরও বাড়ানো যেত, কিন্তু ওয়েট যদি আরও বাড়ায় আমি শুধুমাত্র ফিড খাওয়াই, তাহলে কিন্তু এদের শরীরে চর্বি জমে কিংবা ফ্যাট হয়ে এদের কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এই যে আমার 5 মাসের হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এদের সৌন্দর্য কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করতে হবে। তো সবাই একবার প্রশংসা হিসেবে মাশাআল্লাহ বলে দেই। আমার আজকের ভিডিওতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেই ইনফরমেশনটাও জানাবেন। চীনা হাঁস পালন সম্পর্কে আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে সেটাও জানাবেন। আর আমার চ্যানেলটা বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।